নমস্কার, কেমন আছেন সবাই? মানসী ভিলেজ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। তো দেখুন, আগের ব্লগে দেখিয়েছিলাম তো সবটা পুরো দেখাতে পারিনি। এদিকে দেখুন ঘট ডোবাতে চলে যাচ্ছে, আর আমার যে কোমরে রয়েছে ওইটা হচ্ছে পুণ্যঘট। তো আমাদের এখানে তুলে, তো কাদের কাদের এখানে এরকম পুণ্যঘট তুলে অবশ্যই কমেন্টে জানাবেন। ওইদিকে কাকিমা, ননদ এসে দেখুন, ননদকে অনেকেই জানে না যে পেছনে আমার সাইডে সাইডে আলো নিয়ে আসছে। আমার মেয়ে, তো আমার মেয়েকে এত শীত পাচ্ছে, সে গামছা গায়ে নিয়ে নিয়েছে আর ওর দিদাকে রাগাচ্ছে। তো অবশেষে দেখুন পুকুরকে চলে এলাম। তো বাবু ব্রাহ্মণ মশাই বললেন যে আগে তুমি পুণ্যঘটটা তোলো। তো আমি ওখানে তুলছি, আর এত ঠান্ডা, কি বলবো, যে কার্তিক মাসে এবছর এত ঠান্ডা পড়েছে তো ভাবাই যাচ্ছিল না একদম। দেখুন প্রচণ্ড পরিমাণে কিন্তু ঠান্ডা পড়েছে। তো আমি চাদর গায়ে নিয়ে নিয়েছিলাম, পাথরটা ধুয়ে নিলাম, জল তুলে নিয়ে আম শাখাটা আবার ওর উপরে বসিয়ে দিলাম। তো আম শাখাটা এত ছোট, গাগরার মুখ দিয়ে নিচই তলে পড়ে গিয়েছিল। তো আমার নেওয়ার পরে কাকিমাকে বললেন যে তুমি এবারে নিয়ে নাও গাড়ুতে, ওই গাড়ুতে জলটা আগে কিন্তু ছাড়া দিয়ে দিয়ে যেতে হবে, ওটি হচ্ছে নিয়ম। তো কাকিমাও তুলে নিল, ওইদিকে দেখুন কাকিমাও তুলে নিল। এবারে ব্রাহ্মণ মশাই বলছে আমিও ঘরটা তুলে নিই। দেখুন ব্রাহ্মণ মশাই তুলে নিল। তো আমাকে বললেন ওনাদেরকে বলে দাও যারা যারা সঙ্গে গিয়েছে যে তুমি আগে জলে ছাড়া দিয়ে যাবে, তারপরে তুমি যাবে, তারপরে আমি সবারই লাস্টে ঘরে নিয়ে যাব। তো সেটাই ওর দিকে আমি বলছিলাম, কারণ আমার ওই পুণ্যঘটটা নেওয়ার পরে আর কথা বলা চলবে না। তো ইশারা করেই আমি বলে দিয়েছি, ওদেরকে হাত দিয়ে দেখিয়ে দিলাম। তো এইদিকে আমার বড় মশাই দেখুন একটা ছোট্ট বাটিতে গঙ্গা জল নিয়েছে, আগে আগে ছড়িয়ে যাচ্ছে। এদিকে তবে আমাদের এখান থেকে বাড়িটা কিন্তু আমাদের বাড়ি থেকে কিন্তু পুকুরটা অনেকটাই। তো আমি একদমই কথা বন্ধ করে দিয়েছিলাম। তো এইখানটায় কয়েকটা ঘরের পরেই কিন্তু আমাদের বাড়ি থেকে পিচের রাস্তা খুব একটা ধরে নেয়। আর ওইদিকে দেখুন বনি ভাই সবাই একদমই শীতে হ হ করছে। তো সবাই সোয়েটার টুপি জড়িয়ে নিয়েছে। তো আমার মেয়ে পরল না, সে খুব সেজেছে, ও যে আমি পরবো না। তো মেয়ে পরল না। আর ওইদিকে দেখুন এই যে ব্রাহ্মণ মশাই সবারই পেছনে আসছে। তো ছেলেগুলো তো আগে এগিয়ে গিয়েছে। দেখুন এই যে এইটি হচ্ছে, এখনো আর একটু গেলেই পিচের রাস্তা। তো অনেক দিন আমার এই মেয়ে যখন 5 মাসের, তখন আমার বাড়িতে কার্তিক দিয়েছিল। তো সেই বছর পুজো করেছিলাম, তারপরে মানসিক করে রেখে দিয়েছিলাম যে ছেলে হলে জোড়া কার্তিক দেব। তো তাই অবশেষে পূর্ণ হয়েছে সবারই ছোটো বড়োর আশীর্বাদে। তো এবছর করলাম। দেখুন ছেলেগুলোর কি আনন্দ। এই করেই বলে যে পুজো, বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়িতে সব থেকে কিন্তু ছোট ছোট ছেলে মেয়েরাই ওরা ওদের মতন করে আনন্দ করে। দেখুন আর এই যে দেখুন পিচ রাস্তা। তো আমি ইশারা করে বলছি ওদেরকে, কথা বলতে নেই তো, যে সবাইকে দেখে নিয়ে চলো। সব ছোট ছোট বাচ্চারা রয়েছে। তো আমাদের এখানে জানেন এই পুণ্যঘট তোলার চলটা খুব বেশি রয়েছে কিন্তু। তো আমার বাপের বাড়িতেই কিন্তু এইসব নিয়মগুলো নেই, এখানে কিন্তু খুব রয়েছে। ওই গাগরা নিয়ে ওইটা জল তুলে প্রতিষ্ঠা পুকুরে, ওইটাকেই বলে পুণ্যঘট। তো আমাদের বাড়ির সামনে প্রায় এসেই গেছি বললেই চলে। এই যে দেখুন সেই অলিগলি রাস্তা, একদমই চেনাশোনা। এই যে, তো এই রাস্তাটা আমি বহুবার কিন্তু দেখিয়েছি। তো এটা রাত্রিবেলায় চিনতে পারছেন কিনা দেখুন। আর এই দেখুন এই যে আমার মায়ের মন্দির, কালী মায়ের। আর এইদিকে দেখুন আলো দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছি। তো কালী পুজোতে প্যান্ডেল হয়েছিল,
কার্তিক পুজোতে তেমন করে প্যান্ডেল কিছু হয়নি। তো এই তো অবশেষে বাড়ি চলে আসলাম। দেখুন, তো এদিকে খাওয়া দাওয়া আরম্ভ হয়েছে, সবাই খাচ্ছে। দেখুন চলে এলাম। ওই দেখুন এখানে পণ্যঘরটা এবারে সাইডে বসিয়ে রেখে দিতে হবে। আর ওইদিকে ভাই এসে না এসে পালঙ্কর উপরে উঠে গিয়েছে। আর ঠাকুরমশাই ঘরটা এবারে বসিয়ে দেবে ওখানে। তো এখানটায় ছোট জায়গা বলে খুব একটা ভালোভাবে সাজাতে পারলাম না, ইচ্ছা থেকেও থাকতে পারলো না। তো এইবারে যদি কার্তিক গণেশ তুলি তো উপরে ছাদে তুলবো, সেখানে ইচ্ছে মতন সাজাবো, জায়গা অনেকটা পাওয়া যাবে। তো পালঙ্কটা হয়তো খুলে দিলে হতো, কিন্তু আর এত ঝামেলা করলাম না, পালঙ্কটা রেখেই দিয়েছি। দেখুন ঠাকুরমশাই ঘরটাকে খুব ভালো করে সাজিয়ে নিচ্ছে। তো এইসব কার্তিকের জোগাড় আমার কিন্তু ওই কাকিমাই বেশিরভাগটাই করেছে, আমি খুব কমই করেছি। তো এবারে ঘর টট সব কিছু তোলাতুলি হয়ে গিয়েছে, বসিয়ে দিয়েছি। এবার কার্তিকের পূজা মনেই জানেন বাবা মাকে বসতে হয়। তো আমি আর আমার বড় মশাই করে ওখানে বসবো। এই যে বসলাম, দেখুন দুজনই পাশাপাশি। দেখুন এখানে এবারে ও সব কিছু মন্ত্র বলছে, সব হাতে, কণ্ঠে, পিঠে, মস্তকে সবে চন্দন নিতে হয়। ওইদিকে দেখুন ভজ্জি সাজিয়ে দিয়েছি, সেদ্ধ চাল, আতপ চাল, আলু, গাজর, বেগুন, যেরকম কাঁচা সবজি দিয়ে পেরেছি ভজ্জি। আর আতপ চালে দিয়েছিলাম সুপারি, কলা, ওইগুলো আতপ চালে দিতে হয়। কণ্ঠে সব জায়গায় নিয়ে নিচ্ছি, মস্তকে। দেখুন তো আমার বড়মশাইকে বললাম চাদর আমি ধুয়ে রেখেছিলাম, সোয়েটারও ধুয়ে রেখেছিলাম। তো বলল আমি আর নেব না, আমি যেহেতু এখানে হাতা ভর্তি গেঞ্জি পরেছি, তো এইগুলো আমার বাপের বাড়ি থেকে দিয়েছি, এখানে বাপের বাড়ি থেকে। আর সেখানে বাপের বাড়িতে গন্ধ পুষ্প দেখানো হয়নি ভিডিওর জন্য, আর সময় ছিল না দেখাতে পারিনি। তো এগুলো অনেকে কুরুক্ষেত্র বয়া গঙ্গা প্রভাস পুষ্করাণিচ হিতানি তীর্থানি পূজাকালে ভবন্তীয়। আমার উঠা চলবে দাদু, গন্ধ পুষ্প এখানে 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 ঠাকুর ঘরে রয়েছে। এইভাবে ডাঙারটা উপরে থাকবে, ডাঙারটা উপরে। হ্যাঁ, অশ্ব আসন মন্ত্রস্য মেরুপৃষ্ঠ ঋষি সুদলং ছন্দ কুর্ম দেবতা আসন উপবেশনে বিনিয়োগ জড়াত করে পিতৃত্বয়া। তো সব কিছু মন্ত্র বলছি। আর ওইদিকে দেখুন আমার ছেলে ঘুমিয়ে গিয়েছিল, ছেলে আবার উঠে গেছে। তো অনেক রাত্রিতে ওই 10টা সাড়ে 10টার দিকে পুজো বসা হয়েছে, ঘর ডুবিয়ে নিয়ে আসা হয়েছে 10টা থেকে। তো আমাদের পুরো একদম একটা বাজার মুখে হয়ে গিয়েছিল। তো এখানে দেখুন এই যে সব কিছু পুজো সারা হচ্ছে। নম পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প গন্ধ পুষ্প সুগন্ধিত ধূপায় নম। এখানে ধূপের দিকে দিবি। গন্ধ পুষ্প প্রজ্বলিত দীপায় নম। এটা অক্ষত নৈবেদ্য। এইভাবে এই আঙুলটার কাজ করবি না, এইভাবে। হ্যাঁ, এইটাও ছেড়ে দেয়, এই 3টা আঙুল। অক্ষত নৈবেদ্য নারায়ণায় বিষ্ণবে নম। প্রজ্বলিত দীপায় গঙ্গণেশায় নম। দীপ মনে প্রদীপ আর ধূপ মনে ধূপ, ঠিক আছে? অক্ষত নৈবেদ্য গঙ্গণেশায় নম। ইদং পানার্পদকায় গঙ্গণেশায় নম। গন্ধ পুষ্প খুললে গন্ধ পুষ্প নম শিবায় নম। মন্ত্র কর দিয়ে আমার হাতে উল্টা ধরে ধরে চালটা ধরে রাখবি, আমাকে ছাড়িস না, যখন ছাড়তে হবে ছেড়ে দিবি।
নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণুরং তৎসদ্য কার্তিকে মাসে ভাস্করে কৃষ্ণে পক্ষে ত্রয়োদশ ত্রয়োদশ তীর্থ আমি বলছি কাশ্যপ গোত্র সমীর কুমার দেব শর্মা কার্তিকায় নমঃ এসো ধূপ কাং কার্তিকায় নমঃ এসো দীপ কাং কার্তিকায় নমঃ অক্ষত নৈবেদ্য কাং আবার এটা বলবে কাং কার্তিকায় নমঃ ইদং পানার্থ দোকায় কাং কার্তিকায় নমঃ জোড়হাত করে প্রণাম করো নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ নম কমলনেত্রায় হর পাপ হর হরি হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ দিয়ে ভূমিষ্ঠ প্রণাম করো নমো বিষ্ণু নমো বিষ্ণু নম ফলতাম্বুল যজ্ঞ প্রবিতানি দক্ষিণামিদ গন্ধ পুষ্প চলুন তাহলে এখানে পান নিয়ে গুরুদেব বাস্তু আত্মীয় স্বজনদের এর এখানে বরণ করা হচ্ছে। তো চলুন যাই হোক, তো 3 ঘন্টার পুজো আমি তো আর একটা ব্লকে দেখাতে পারবো না, খণ্ড খণ্ড করে দেখাবো। তো এই কার্তিক পুজোর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে পরের একটা ব্লগে।